বন্ধুরা খুবই সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে গ্যাসের চুলায় দুর্দান্ত স্বাদের সুজির মিল্ক কেকের একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যাবে। এটা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, খুবই হেলদি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। সুজির মিল্ক কেক তৈরি করার জন্য দেখুন আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর তাতে আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আমি এখানে সরু দানার সুজিটা ইউজ করেছি। আপনারা কিন্তু যদি মোটা দানার সুজি ইউজ করেন তাহলে একটু গুঁড়ো করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর যে কোনো মিষ্টি আইটেমে কিন্তু একটু নুন অবশ্যই ব্যবহার করবেন, যাতে টেস্ট কিন্তু সুন্দর আসবে। এরপর আমি দিয়ে দিয়েছি 4 চামচ চিনি। এটা কিন্তু একদম পারফেক্ট চিনির মাপটা রয়েছে। আর যদি কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু একটু মিষ্টিটা বাড়িয়েও দিতে পারেন। আর এখানে কিন্তু সুজিটা 200 গ্রাম সুজি রয়েছে। এরপর দেখুন আমি শুকনো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপর আমি যে বাটি মেপে 1 বাটি সুজি দিয়েছি, ওই বাটিরই 1 বাটি আমি এখানে গরম দুধ দিয়ে দিলাম, যাতে রেসিপিটা খুব তাড়াতাড়ি চটজলদি তৈরি করে নেওয়া যায়। গরম দুধটা দেওয়ার ফলে সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। এরপর দেখুন দুধটা দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। আর এরপরে মাত্র 10 মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে এটা রেখে দেব। 10 মিনিট দেখুন হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিলাম। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। আর সুজি কিন্তু খুব ভালোভাবে নরমও হয়ে গেছে এভাবে গরম দুধটা দিয়ে রাখার জন্য। আর এরপর আমি এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য 2 চামচ একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আর একটু বেশি করেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই, টেস্ট আরও বেশি ভালো হবে। গুঁড়ো দুধ দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে দেখুন আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, বাচ্চাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা কিন্তু খুবই উপযোগী হবে, কারণ যেহেতু সুজি রয়েছে, সুজি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর শুধু বাচ্চা কেন, বড়রাও কিন্তু এটা খেতে পারে, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন যাতে ফ্লেভারটা সুন্দর আসে তার জন্য আমি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স এখানে দিয়ে দিয়েছি। আর ঘরে যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা কিন্তু একটু এলাচের গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন। এরপর এখানে আমি 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও দিতে পারেন, কিন্তু আমি বলবো সাদা তেলটা এখানে দেবেন না, কারণ ঘি বা বাটার দিয়ে করার চেষ্টা করবেন। সাদা তেল দিলে এর টেস্টটা ভালো লাগবে না। এরপর দেখুন আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। আর 1/2 চামচের থেকে একটু কম আমি এখানে বেকিং সোডা দিচ্ছি। আর বেকিং সোডাগুলো একটু দলা দলা যেহেতু থাকে, সেই জন্য একটু অবশ্যই এভাবে একটু হাত দিয়ে ভেঙে দিতে পারেন, বা আপনারা এই গুঁড়ো দুটো একটু ছাঁকনি দিয়েও ছেঁকে দিতে পারেন। বেকিং পাউডার আর বেকিং সোডা একটু ছাঁকনি দিয়েও ছেঁকে দিতে পারেন, তাতেও কিন্তু ভালো হবে। এরপর আমি ওপর থেকে 1 চামচ মতো জল দিয়ে দিলাম, যাতে অ্যাক্টিভ হয়ে যায় তাড়াতাড়ি বেকিং পাউডার বেকিং সোডা। আর এরপর দেখুন আমি মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মিশ্রণের সাথে খুব ভালোভাবে বেকিং পাউডার বেকিং সোডা মিশে যায়। এভাবে দেখুন আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস, আমি এখানে কিশমিশ, কাজু আর একটু চেরি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, ভালো লাগবে। আমি দেখুন এবার একটু এভাবে দিলাম। আপনারা কিন্তু একটুখানি গুঁড়ো ময়দা একটু মাখিয়েও কিন্তু এটা দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এমনিতেই এটা দিয়ে দিয়েছি। তারপরেও দেখবেন যে কেকের মধ্যে সুন্দরভাবে এটা সব জায়গায় ছড়িয়ে থাকবে। এরপর দেখুন আমি 5টা বাটি নিয়ে নিয়েছি ছোটো ছোটো। আমি বাটির ভেতরে কেকগুলো যেহেতু তৈরি করব, আর বাটিগুলোতে কিন্তু বন্ধুরা অবশ্যই একটু তেল এভাবে ব্রাশ করে দেবেন, তাহলে কেকটা যখন রেডি হয়ে যাবে খুব ইজিলি এখান থেকে বের করে নেওয়া যাবে। এভাবে দেখুন আমি প্রত্যেকটা বাটির ভেতরে একটু তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এরপর দেখুন আমি ব্যাটারটা আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এরপর দেখুন বাটির ভেতরে এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে আমি বাটিগুলোকে রেডি করে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে অনেক কেকের রেসিপি রয়েছে। আপনারা কিন্তু যে সকল বন্ধুদের এখনও দেখা হয়নি, আপনারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন। আমি আশা করছি ওই কেকের রেসিপিগুলো কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। এভাবে দেখুন বাটিগুলোকে আমি রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, এই কেকটা কিন্তু খুবই অসাধারণ আর টেস্টি তৈরি হয়। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদের স্কুল টিফিনের জন্য হোক বা সকালে জলখাবারের জন্য কিন্তু বানাতে পারেন। আর এভাবে তৈরি করলে বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। আর শুধু বাচ্চা নয়, বাড়ির বড়দেরও কিন্তু ভীষণই পছন্দ হবে এগুলো। আর যেহেতু সুজি দিয়ে তৈরি হয়েছে, এটা কিন্তু খুবই হেলদি। এভাবে দেখুন আমি একে একে বাটিগুলোকে রেডি করে নিলাম।
আর বাটিগুলো একটু সামান্য ফাঁক রয়েছে, কারণ এগুলো যখন রেডি হবে একটু অনেকটা ফুলে যাবে, একটু সামান্য আমি ফাঁক রেখে এগুলোকে রেডি করলাম। আর কয়েকটা কিশমিশের কুচি রয়ে গেছিলো, আমি সেগুলো একটু ওপর দিয়ে দিলাম যাতে দেখতে একটু ভালো লাগে। আর প্রত্যেকটা বাটি এবার আমি দেখুন একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে ভেতরে যদি এয়ারটা থাকে সেটা বেরিয়ে যাবে। প্রত্যেকটা বাটিকেই আমি একটু এভাবে ট্যাপ করে দিচ্ছি। আর এভাবে করেই কিন্তু বাটিগুলো দেখুন একদম সুন্দরভাবে রেডি করা হয়ে গেল। এরপরে একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর 5 থেকে 7 মিনিট খুব ভালো করে এভাবে চাপা দিয়ে আমি গরম করে নিলাম। আর ভেতর থেকে একটা স্ট্যান্ড আগে থেকে দিয়ে রেখেছিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা লোয়েতে করে আমি এই কেকগুলোকে বেক করে নেবো মাত্র 20 মিনিট। আর বন্ধুরা, ওপরের চাপাটা কিন্তু আপনারা খুব ভালোভাবে দেবেন, তাহলে কিন্তু কেকটা খুব তাড়াতাড়ি রেডি হবে আর সুন্দর একটা কালারও এসে যাবে। আর যাতে ভেতরের তাপটা কোনোভাবে না বাইরে বেরোতে পারে সেভাবে করে একটু চাপাটা দিয়ে রেডি করে নিতে হবে। দেখুন কেকগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। আমি তবু একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখে নিলাম, দেখুন কাঠির গায়ে কোনো রকম ব্যাটার আটকায়নি, তার মানে কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি দেখুন এরপর এটা নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাবো। আর কেক কিন্তু সবসময় আপনারা ঠান্ডা করেই তবেই কিন্তু বাটির থেকে বার করবেন, নাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। এরপর দেখুন একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি একটু এটা থালাটা একটু চেঞ্জ করে নিচ্ছি, আমি একটা অন্য এখানে থালা নিয়ে নিলাম। আর কেকের বাটিগুলোকে দেখুন এভাবে একটু নিয়ে নিচ্ছি। আর এরপর দেখুন আমি বাটি থেকে আপনাদেরকে বার করে দেখাবো যে কতটা ইজিভাবে বাটি থেকে বেরিয়ে যাবে আর কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর খেতেও কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ, ভীষণই টেস্টি। বাচ্চারা কিন্তু এভাবে যদি বাড়িতে তৈরি করে দেন দেখবেন খুব ভালোবেসে এটাকেই খাবে, এতটাই এটা টেস্টি তৈরি হয়। আর দেখতে তো খুবই অসাধারণ, যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও খুবই টেস্টি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পাবেন। দেখুন কতটা সুন্দর কালার তৈরি হয়েছে, ভীষণই দুর্দান্ত দেখতে লাগছে আর ভীষণই নরম তুলতুলে স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে। আমি এরপর আপনাদেরকে কেটেও দেখাবো যে কতটা সুন্দরভাবে এগুলো তৈরি হয়েছে। প্রত্যেকটা কেক আমি দেখুন এভাবে একটু চামচের উল্টো সাইড দিয়ে বার করে নিচ্ছি। আর দেখুন প্রত্যেকটা কেকেদের গায়েতে দেখুন কত সুন্দর জালি তৈরি হয়েছে, কতটা সুন্দর যে স্পঞ্জি। আপনারা কিন্তু আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা নরম স্পঞ্জি এটা তৈরি হয়েছে। আমি প্রত্যেকটা কেক দেখুন বাটি থেকে এভাবে বার করে নিচ্ছি আর কতটা অসাধারণ দেখতে লাগছে শুধু দেখুন। এরপর আমি একটা কেক আপনাদের এখান থেকে একটু কেটেও দেখাবো, দেখবেন ভেতরটাও যে কতটা সুন্দর আর নরম যে এতটা তৈরি হয়েছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর গায়ের জালিটাও কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু, অবশ্যই বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, আপনাদের ভীষণই ভালো লাগবে। এভাবে দেখুন আমি এরপর একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন কেকটা ভেতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন কতটা দুর্দান্ত লাগছে। আমি এরপর আরও একটা কেটেও আপনাদেরকে দেখাবো, দেখবেন ভেতর থেকে কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা যে জালিদার তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি আবারও একটা কেক আমি কেটে একটু দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর ভীষণ আকর্ষণীয় লোভনীয় দেখাচ্ছে। বাচ্চাদের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে আর বাড়ির বড়দেরও কিন্তু পছন্দ হবে। দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে, কতটা নরম স্পঞ্জি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।